হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব SBI ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগের সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস, যাদের স্বপ্ন রয়েছে SBI ব্যাংকে নিজেকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে রিকোয়েস্ট করবো ফ্রেন্ডস অবশ্যই আজকের ভিডিওটি দেখো এবং প্রত্যেকটা তথ্য জেনে শুনে ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লাই করে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে তোমাদের সঙ্গে একটি তথ্য শেয়ার করতে চাই, যে তথ্যটি হলো ফ্রেন্ডস অবশ্যই রেলওয়ে গ্রুপ ডি এর জন্য কিন্তু একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। যে শর্ট নোটিশ অনুসারে ফ্রেন্ডস অবশ্যই 10 ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো ফ্রেন্ডস, আমরা ফুল নোটিশের জন্য ওয়েট করছি। ফুল নোটিশ যখনই প্রকাশিত হয়ে যাবে তখনই ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি বর্তমানে কিন্তু এই সমস্ত পোস্টের জন্য কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চলছে এবং প্রত্যেকটার ব্যাপারে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে ফ্রেন্ডস অবশ্যই দেখে নিই এবং ফ্রেন্ডস এই সমস্ত পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে প্রথমে যে তথ্যটি শেয়ার করতে চাই সেটি হলো ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং জব লোকেশন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ ফ্রেন্ডস ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের নিয়ারেস্ট যে SBI ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু তোমাদের পোস্টিং পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং ফ্রেন্ডস এই পোস্টে যদি তুমি নিজেকে সিলেক্ট করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে পার মান্থ স্টার্টিং স্যালারি দেবে ফ্রেন্ডস অবশ্যই 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত। এবং ফ্রেন্ডস এটি একটি পার্মানেন্ট চাকরি। এবং ফ্রেন্ডস এক্ষেত্রে কিন্তু তোমাদের এছাড়াও ফ্রেন্ডস তোমাদের সঙ্গে শেয়ার করব এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ফ্রেন্ডস অবশ্যই 22 নভেম্বর 2024 থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 12 ডিসেম্বর 2024 পর্যন্ত। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য যে তোমাদের এক্সামটি হবে সেটা ফ্রেন্ডস অবশ্যই জানুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের এই পোস্টের জন্য এক্সামটি হতে পারে। এরপর আমরা জেনে নেব যদি তোমরা এই পোস্টে আবেদন করতে চাও এক্ষেত্রে আবেদন ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি SC কিংবা ST কিংবা PH ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে আবেদন ফি বাবদ তোমাদের কোনো রকম টাকা পে করতে হবে না, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি জেনারেল, OBC কিংবা EWS ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে আবেদন ফি বাবদ তোমাদের 750 টাকা পে করতে হবে, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই অনলাইনের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি সিভিল ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমার বয়স ক্যালকুলেট করা হবে ফ্রেন্ডস অবশ্যই 1/10/2024 হিসাবে। এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে যথারীতি 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে এই পোস্টের জন্য। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা যদি BA পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি BTech ইন সিভিল অথবা ইলেকট্রিশিয়ান অথবা ফায়ার অথবা সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা ফ্রেন্ডস ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং উইথ 60% মার্কস নিয়ে পাস করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার আরও ডিটেলস জানতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটের বা অফিসিয়াল যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমরা ফ্রেন্ডস অবশ্যই ফলো করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আমি অফিসিয়াল নোটিশের লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই টোটাল শূন্যপদ কত রয়েছে। তো দেখো ফ্রেন্ডস এখানে টোটাল শূন্যপদ রয়েছে 169টি, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়েছে। তোমরা চাইলে ফ্রেন্ডস অবশ্যই নিজেরা একবার চেক আউট করতে পারো। দেখো ফ্রেন্ডস আমি বলছি না তার কারণ ফ্রেন্ডস আমি চাইছি ভিডিও লেন্থটা কিন্তু একটু ছোট করতে।
এরপর আমরা জেনে নেব কীভাবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রেখি তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি লিঙ্কে ক্লিক করার পর কিন্তু তোমরা সরাসরি একটি পেজে উপস্থিত হবে। সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য কিন্তু তোমরা বিজ্ঞপ্তি দেখতে পাবে, তার নিচেই কিন্তু দেখতে পাবে ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লাই নাও, সেই অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করার সময় যে তোমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবে, সেই ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড দিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমরা লগ ইন করে নেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে কিন্তু সেই অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে। সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য দিয়ে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিয়ে সাবমিট করে দিলে কিন্তু তোমরা সাকসেসফুলি অ্যাপ্লাই করে নিলে। তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নেবে। নর্মালি যে তোমার ব্যাংকের যে সিলেবাস রয়েছে সেম সিলেবাস রয়েছে, অর্থাৎ ফ্রেন্ডস রিজনিং, ম্যাথ, তারপর ফ্রেন্ডস অবশ্যই তারপর জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত তোমার সিলেবাস রয়েছে। প্রত্যেকটা সিলেবাস ধরে কিন্তু তোমরা প্রিপারেশান শুরু করে দাও যদি তোমরা এই এসবিআই ব্যাংকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও। তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে হয় যে কোনো তথ্য তোমাদের জানা অসম্পূর্ণ রয়েছে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পার্সোনালি তোমার সেই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোমার যে বিষয়টি জানা অসম্পূর্ণ রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।